শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় মাতৃ সমীপে স্বামী শারদেশানন্দ। পরবর্তী অংশ। সংসার থেকে সাধুদের প্রতি মায়ের স্বাভাবিক এক প্রীতি ছিল। মায়ের খুড়তুতো বোনের ছেলে বাঁকু বঙ্কিম অল্প বয়সে সাধু হয়ে গৃহত্যাগ করে। মা শুনে বলেন, সাধু হয়েছে, খুব ভালো কাজ করেছে। কি আছে এই হারমাসের খাঁচাটায়? এই তো দেখো না, বাতে ভুগে মরছি। এই দেহটাতে আছে কি? কিসের জন্য এত মায়া? 2-3 পরেই তো শেষ হয়ে যাবে। তখন পুড়লে হবে 1.5 সের ছাই। ওই 1.5 সের ছাই বইতে নয়, বাঁকু সাধু হয়েছে, ভগবানের পথে গিয়েছে। বেশ করেছে, বেশ করেছে। মায়ের সাধু প্রীতি সম্বন্ধে আর একটা ঘটনা মনে পড়ছে। একদিন সন্ধ্যার পরে জনৈক সন্তান মাকে চিঠি পড়ে শোনাচ্ছেন। মা পা মেলে মেঝেতে আসনের উপর বসেছেন, সামনে হারিকেন লণ্ঠন। ছেলেটি মায়ের পাশেই বসে মাথা নিচু করে চিঠি পড়ছেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল, মস্ত বড় একটা তেঁতুল বিছা মায়ের দিকে এগিয়ে আসছে। দেখা মাত্রই সন্তানের মনে হলো মাকে কামড়াবে না তো। সঙ্গে সঙ্গে এক লাথি মেরে সেটাকে পিষে ফেললেন। তার লাঠি বা অন্য কিছু নেবার সময় ছিল না। মা মৃত জীবটির দিকে সকরুণ দৃষ্টিতে চেয়ে ধীরে ধীরে বললেন, সাধুর পায়ের আঘাতে প্রাণ গেল। এমনভাবে বললেন যেন তার আত্মার সদ্গতি হলো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমা।